গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:30 না 9:15। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই গাছটা কোথা থেকে এসেছে। ওই যে ওখান থেকে এসে এই লাইট পোস্টে উঠেছে, উঠে আমার কেবিলে তার ধরে 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 এই আমার এই দেখো এই যে এবার জানলায় ঢুকবে। কেবিলের তারটা জানলায় রয়েছে, এবার জানলায় ঢুকবে। তো আমি এই গাছটাকে চিনি না, তো আমি লিপিকে ডাকলাম যে এই গাছটা কি গাছ। তো লিপি বললো এটা কি বললি, তেলা কচু গাছ। তার তো ফলও হয়েছে। লিপি আমাকে ফল দেখালো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে কিনা জানি না। বড় করছি, এই দেখো ফল ঝুলছে। তো বললো এই শাক নাকি খাওয়া যায়। তো দেখি এখান থেকে যদি আরো বেশি হয় একদিন পেরে পেরে রান্না করে খাবো। আর আমার মেয়ে ডাকছে, চলো। কত গাছগাছালি দেখো ক্লাবে। হ্যাঁ আসি। তো চলো বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করলাম তেলা কচু গাছ দেখিয়ে। আর এখানে কত গাছ দেখো। হ্যাঁ আসি বাবা আসি। কত গাছ দেখো এই জমিটাতে হয়েছে, প্রচুর গাছ। ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে সকাল সকাল। অনেকের গায়ে দেখছি চাদর দিয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ভদ্রমহিলারা আসছে, ময়লার গাড়িটা নয়, ওখানে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে ওনার গায়ে হালকা চাদর রয়েছে। এই দেখো হালকা চাদর গায়ে দিয়ে যাচ্ছে। আমার অবশ্য এখন লাগবে না চাদর ঠাদর। আর তোমাদেরকে তো তেলা কচু গাছটা দেখালামই, পুরো লাইট পোস্টে দেখো জড়িয়ে 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 উঠে গেছে তেলা কচু গাছ, দেখতে পাচ্ছ? তো যাই হোক, আমার অবশ্য ঠান্ডা লাগে না, কিন্তু ফ্যান চালাতে হচ্ছে না। আমার মতো মহিলা যখন ফ্যান চালায় না, তাহলে বুঝতে হবে ঠান্ডাটা পড়েছে। তো যাই হোক, আজকে আমাকে যেতে হবে প্রাপ্তিকে স্কুলে আনতে, আর সঙ্গে ওদের স্কুলের জুট ব্যাগ কিনতে। কালকে ক্রাফট আছে, সেই জুট ব্যাগটা নিয়ে যেতে হবে ওকে একে। তো লিপি করছে রান্না, আর প্রাপ্তি গেছে স্নানে, স্কুল যাবে স্নানে। আর প্রীতি ঘুমাচ্ছে। প্রীতির এখন কলেজ ছুটি। প্রীতি সেমিস্টার ডিসেম্বর মাসে না, আমাদের ফেব্রুয়ারি মাসে। তো প্রীতি ঘরে বসে এখন পড়াশোনা করবে, যখন প্র্যাকটিক্যাল থাকবে তখন কলেজ যাবে। তো চলো সারাদিন থাকো, সঙ্গে থাকো। এখানে করছে জোর কদমে রান্না। আজকে রান্না হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, ভাত, পাতলা করে মুসুরির ডাল, আর এখানে লিপি ভেজেছে কপি আলু, ফুলকপি আলু ভাজা, আর ডিমের ঝোল। উমা উচ্চালু সেদ্ধ হয়নি না? উমা ফুলকপি তো কমে গেল গো ভেজে। তো দুটো কপি দিলেই ভালো হতো মনে হচ্ছে। তো ঠিক আছে থাক। পাঁপড় আছে না, পাঁপড় ভেজে নেবো দুপুরের দিকে, তাহলে ডাল দিয়ে হয়ে যাবে। আর এটা রাতের জন্য রেখে দেবো, ডিম আর ফুলকপিটা। দাদা যদি আবার ডিম না খায় তখন মুশকিলে পড়ে যাব। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে কি বসিয়েছে, সেদ্ধ ভাত? ও উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছে। আর এইদিকে হচ্ছে ডিমের ঝোল, আমার খুব প্রিয় জিনিস এটা। মাংসের থেকে তো প্রিয়। মাংস আমার ভালো লাগে না, ঘেন্না লাগে খেতে, কিন্তু এটা ভালো লাগে। ডিম ভালো লাগে, দুটো ডিম খেয়ে নিতে পারি। বেশি ডিম খেলে অবশ্য শরীর গরম হয়ে যাবে, বেশি ডিম খেতে পারবো না। এখন খাওয়া যাবে সেটা। মেয়েদের জন্য রোজ দুটো করে ডিম সেদ্ধ দিতে হবে এবারে। তো চলো লিপি চটপট করে রান্নাটা করে নিই, লিপি আবার বেরিয়ে যাবে। 9:30 দেরি আছে। প্রাপ্তি এখন খাচ্ছে। প্রাপ্তি ভাতটাকে কাঁচা, মা প্লিজ তোকে রিকোয়েস্ট করছি। হ্যাঁ ওরকম করে সুন্দর করে কাঁচা। এতখানি ভাত পড়ে আছে মানে, তারপর ওই দেখ আবার একটা চামচ নিয়ে এসে দিয়েছে। থ্যাংক ইউ। হাত দিয়ে খা না, হাত দিয়ে খেয়ে সব তাড়াতাড়ি হয়। মানুষ বাঙালি, হাত দিয়ে খাবি, হাত দিয়ে খাবি, দেখবি মজা আলাদা। হাত দিয়ে চেটে চেটে, আঙুল চেটে চেটে খা না, কথা না। ইমা হাত দিয়ে কিভাবে খেতে জানে না। গপ গপ করে হাত দিয়ে খা, চামচ দিয়ে কে খায়? হাত দিয়ে খেয়ে মজা আলাদা। দেখ কত তাড়াতাড়ি ঢুকছে মুখে। চামচ দিয়ে রঙ আবার ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছিস কেন? সুন্দর করে কাঁচা কাচিয়ে খা সুন্দর করে। মা ওরকম করিস না, সুন্দর করে খা, নষ্ট করবি না। আর এখানে লিপি রেখে গেছে মোচা ছাড়িয়ে ছাড়িয়ে, আমাকে বললো ছাড়িয়ে রাখতে, নাহলে দেরি হয়ে যাবে। আর বাদ বাকি যেটা রয়েছে অংশটা সেটাও কেটে নেবে কালকে। আজকে তো মঙ্গলবার, হবে না, কালকে বুধবার। কালকে মোচাটা মটর ডাল আছে লিপি? তাহলে মটর ডালে বড়া দিয়ে মোচাটা করতে হবে। সব ডাল লাগবে কালকে। আচ্ছা সব ডাল আনতে বলবো। আলু ঠিক আছে, আজকে তো হবে না, কালকে হবে।
তো এই মোচাটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে, আমি দেখি রাত্রেবেলায় নিয়ে আসতে পারলে নিয়ে আসবো। তো এই মোচাটা কালকে করবে, দেখ হাত দিয়ে খেলে কত সুন্দর হয়। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খাক। আজকে আমাকে গোপালকে তুলতে হবে, আজকে গোপাল তুলে দিয়ে যেতে পারছে না প্রাপ্তি, প্রাপ্তি দেরি হয়ে গেছে। তো প্রাপ্তি ভাত কিনেছে, রেডি হয়ে গেছে। আজকে প্রাপ্তি সোয়েটার নিয়েছে, কিন্তু যত বেলা বাড়বে তত তো গরম বাড়বে। কি তুই কোথায় দিলাম দেখেছো তামাশা। আমার বিছানাপত্র এখনো তোলা হয়নি, ও বেরিয়ে গেলে গোপালকে তুলে আমি বিছানা তুলে দেবো। এই হচ্ছে ওর সোয়েটার। এই সোয়েটার নাকি এখন পরছে না, সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আর এখন চটি পায়ে দিতে হবে, চটি পায়ে না দিলে কিন্তু হবে না। এবার মার্বেল ঠান্ডা হচ্ছে, আর দুজোড়া চটি কিনতে হবে। পাগলিকে দেখো, শীতকাল, আর দুজোড়া চটি কিনতে হবে, একটা লিপির আর একটা দিদির, তো ঘরে পড়ায় আমাদের। তো চলো, আমাদের সবার চটি আছে, ময়লা হয়ে গেছে। আমি তো সারা বছর চটি পরি না ঘরে, আমার হাজবেন্ড কিন্তু সারা বছর চটি পরে থাকে ঘরে, আমি পরি না, আমার অভ্যাস নেই, আমার মেয়েদের অভ্যাস নেই সত্যি কথা বলতে। চটিগুলো ময়লা পড়ে গেছে, সব বাইরে বার করে রেখেছি, ধুতে হবে। প্রাপ্তি স্কুলে চলে যাওয়ার পর চলে এসছি বিছানা গুছাতে। আর এই যে ঝাঁটাটা দেখছো, এটা আমার ছোট কাকিমা কিনে দিয়ে গেছে। এই ঝাঁটাটা আমার বিছানা ঝাড় দেওয়া ঝাঁটা, যতবার আমি আনি আমার হাজবেন্ড করে কি বাথরুমে নিয়ে চলে যায় বাথরুম পরিষ্কার করার জন্য, মানে প্রায় ক্ষেত্রে এরকমই করে। তো এবার প্লাস্টিকের ঝাঁটা ছোট কাকিমা কিনে দিয়ে গেছে। তো যখন হাতের সামনে পেয়েছি, ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি। আর প্রীতি এখনো ঘুমোচ্ছে, ওর এখন কলেজ ছুটি চলছে, তাই ও ঘুমের দেশে বিরাজ করছে, যেহেতু রাত জেগে পড়াশোনা করে। তো চাদরটা পেতে নিলাম, আর ভাবছি এদিকে দরজাটা অনেকদিন খোলা হয় না, এইদিকে দরজাটা খুলবো। আর ছোট কাকিমার ট্রলিটা আমার কাছে রেখে গেছে, পরের বার যখন ছোট কাকিমা আসবে তখন ট্রলিটা নিয়ে যাবে। কি যেন বলে গিয়েছিল, বেশ আমাকে ট্রলিটা নিয়ে যেতে আসানসোলে বলেছিল না মুম্বাইতে নিয়ে যাবে, কিছু একটা বলেছিল। যখন ছোট কাকিমা আবার আমাকে আদেশ করবে যে এইটা করবি, তখন আমি সেটাই করবো। এখন আপাতত আমার ঘরেই ট্রলিটা থাকবে। তো যাই হোক, এখন এই মোচাগুলো ছাড়াতে বসছি। এটা একটা বিশাল বড় কাজ, আর বেশ মজাদার কাজ। জল ভরা দেখবে যেমন একটা নেশার কাজ না, মোচা ছাড়ানোটাও কিন্তু বেশ নেশার কাজ। এই যে ভিতর থেকে একটা শির মতো থাকে, মাথায় টুপির মতো থাকে, সেটা বাদ দিতে হয়, একটা আঁশ টাইপের থাকে, সেটা বাদ দিতে হয়। বেশ ছাড়াতে ছাড়াতে বেশ ইন্টারেস্ট পাওয়া যায়, মনে হয় যেন সব কটা ছাড়িয়ে দিই, সব কটা ছাড়িয়ে দিই। তো এখন বসেছি, ছাড়িয়ে নেব। আর বাদ বাকি যে অংশটা রয়েছে সেটা কালকে এসে লিপি কেটে নেবে, তাহলে লিপিরও সুবিধা হবে। কেন, মোচা কাটতে তো সময় লাগে, এই যে জিনিসগুলো বাদ দিতেই তো কত সময় লাগে। তো এখন আমার অবসর টাইম রয়েছে হাতে, তো এই কাজগুলো চটপট করে নিই। বিছানা তোলা হয়ে গেছে, সোফাও পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড় আগের দিন সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি, এখন অতটা কাজের চাপ নেই। এখন রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি প্রাপ্তিকে আনতে। আর স্কুলের ওখান থেকে মানে ফেরার পথে, প্রাপ্তিকে নিয়ে ফেরার পথে জুট ব্যাগ কিনতে হবে, কালকেই বোধ হয়। আর আঁকার তুলি টুলি কিনতে হবে। দিদি আমি বেরোলাম, হ্যাঁ খেয়ে নিয়েছ? তো প্রীতি থাকছে ঘরে, ফ্রিজে রয়েছে দেখ। তো প্রীতি এখন উঠে স্মুদি খাবে। আর চলো আমি বেরোই, মেয়ে অপেক্ষা করবে, 12:30টায় ছুটি। যেহেতু জুট ব্যাগটা নিতে হবে, তো ও দাবি করেছে তাহলে আমাকে নিয়ে আসবে একবারে। হ্যাঁ ঠিক আছে। এই তো কাল আর 2 দিন পরীক্ষা হবে, একদিন কালকে বোধ হয় ক্রাফট পরীক্ষা, তারপর ডিউটি পরীক্ষা আর কম্পিউটার প্র্যাকটিক্যাল, তাহলেই হয়ে যাবে। চলো আমি বেরোই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়ি আসি মেয়েকে নিয়ে, আর আমি যখন যাচ্ছি কিছু তো খাবে, খাবে বলতে লেস খাবে, আর কি খাবে। কি খাচ্ছ? কি খাচ্ছ? বাতাবি লেবু খাও, শরীর ভালো হবে। চল আমি বেরোই। তো এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি একা একাই। অটো ধরবো, অটো না তো টোটো, একদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে, ওখান থেকে আবার টোটো ধরে ক্রাইস্ট চার্চ স্কুলের সামনে চলে যাব। আর দেখো, এই আমাদের বাড়ির সামনে একটা ওয়াইটি শপ বলে একটা শাড়ির দোকান খুলেছে। তো ঢোকা হয়নি শাড়ির দোকানটা, কোনোদিন একদিন ঢুকতে হবে শাড়ির দোকানটায়, কীরকম ধরনের শাড়ি পাওয়া যায় দেখতে হবে। আর সব থেকে বড় কথা কি, তোমাদের আগেও দেখিয়েছি, যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো, আর যারা রোজ দেখো না তাদের জন্য দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনেই একটা বড় নার্সিংহোম হয়েছে, যেটা আমাদের পক্ষে খুবই সুবিধাজনক হয়েছে, নাহলে আমাদের সেই দমদম ক্যান্টনমেন্টে মিউনিসিপ্যালিটিতে যেতে হতো। তো দেখো আমি প্রাপ্তিকে নিয়ে নিয়েছি স্কুল থেকে,
আর আমার দুই মেয়ে যে কেন আমার সাথে এরকম করে আমি এখনো বুঝতে পারি না। আমার কাজ আমাকে কিছুতেই করতে দেয় না, রাস্তাঘাটে আমাকে ক্যামেরা অন করতেই দেবে না। ও সমানে পিছনে সরে যাচ্ছে, তুমি ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। না, আমার কাজে যদি আমি লজ্জা পাই তাহলে কী করে চলবে? এটা তো আমার কাজ, লোকে দেখছে আলান দেখুক। তো আমি আমার মতো ভিডিও করতে করতে বাড়ি এসেছি। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। প্রাপ্তি ঢুকেছে একটা নতুন রেসিপি করতে, তো আমি ওকে হেল্প করে দিচ্ছি, একা পারবে না তো অনেক কিছু হেল্প করে দিয়েছি। তো ও নিজের হাতেই সবটা করছে, কাটাকুটি বাটাবাটি সব করে দিয়েছি। এই রেসিপিটা তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে, পিঙ্কি ব্যানার্জি। তো আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা চলে যেও, দেখে এসো, ঠিক আছে? তো চলো প্রাপ্তি কাজটা করে নিই, কেমন হলো খেতে তোমাদেরকে জানাচ্ছি। এটা কিন্তু একটা মুড়ি রেসিপি, ঠিক আছে? এটা আমি বলে দিই। এই হচ্ছে মুড়ি রেসিপি, ঠিক আছে? ভালোই হয়েছে, প্রথমবার ট্রাই করলাম। প্রাপ্তি করলো সবটা, আমি শুধু ভিডিও ক্যামেরা করলাম আর বলে বলে দিলাম এরপরে এটা কর ওটা কর, একটু জাস্ট পুড়ে গেছে। তো দেখি খাচ্ছে চপ 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 করে। কেমন আছে খেতে বন্ধু? আরে বাবা, হেভি হয়েছে নাকি? আমাকে একটু দে, নিজে নিজে খেয়ে যাচ্ছিস। ভালোই হয়েছে, চলো খেয়ে নিই আমরা। এখন গরম করছি পনির। এটা দুপুরবেলায় রান্না করেছিল প্রীতি, ঠিক আছে? দুপুরবেলা তো অনেক কিছু রান্না হয়েছিল, তোমরা দেখেইছিলে, লিপি করছিল। তেল দিয়েছে দেখো আমার মেয়ে। তো দুপুরবেলায় আমার মেয়ে ও সেই সব কিছু খায়নি, বড় মেয়ে আর ছোট মেয়ে কি খেলো? ভাত আর পনির করলো নিজে নতুন করে, সেই পনির। আর যা রান্না ছিল মোটামুটি ধরাই রয়েছে, সেগুলো তুলে রেখে দিয়েছি। কালকে আর রান্না করতে লাগবে না লিপিকে, শুধু মোচাটা করবে, তাহলেই হয়ে যাবে। তো এখন পনিরটা গরম করছি, আর এখানে একটু ডিমের ঝোল রয়েছে, এটা গরম করব আর চটপট করে রুটি করব। আজকে মেয়েদের আর ভাত দেবো না, রুটিই দেবো। পনিরটা কেমন খেতে হয়েছে আমি টেস্টও করিনি, খেতে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আমার মেয়েরা খুব পনির ভক্ত, জানো না, খুব পনির ভালোবাসে খেতে। তো চলো চটপট করে গরম করে দিই।